আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم مع الإيمان قال الصبر والسماحة. وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলেন আমিন। একটু আওয়াজ দিয়ে। ভয় হচ্ছে? মরতে হবে না একদিন। সেই মৃত্যু যদি আল্লাহর জন্য হয় তাহলে তো মুমিনের জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। এই জন্য একটু সমস্যারে অন্তত আমার জন্য দোয়া করেন। আমার জীবনের শেষ ইচ্ছা যেন শাহাদাতের মৃত্যু আল্লাহ নসিব করেন। বলেন আমিন। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে।
আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার সাহস দিও, ধৈর্য দিও ওগো দয়াময়, তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমারে গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। এতগুলো মানুষের আওয়াজ, আমি মনে করি বামপন্থীরা ভেবেছিল এ দেশ থেকে বোধহয় ইসলামী মূল্যবোধ এবং কোরআন সুন্নাহর স্বপ্ন দেখা বন্ধই হয়ে গিয়েছে। আর আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই বাংলার ভূখণ্ডে ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের সূচনা শুরু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা মুসলমান তো সবাই নাকি? আমি আপনাদেরকে নিয়ে বিভিন্ন বিতর্ক হবে, সেই সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে আমি আপনাদের বিবেকের উপরে কিছু কথা রেখে আজকের এই মাহফিল থেকে বিদায় নিতে চাই। এমনি আমি কথা একটু কম বলার চেষ্টা করি, কম সময়ে। এই টাইমটুকুর মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব বলে মহান আল্লাহর সাহায্য কামনা করছি। আমিন বলা যাবে? প্রিয় ভাই সব, সুতরাং আজকের এই মাহফিলে যে মহান তাবারাক ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, বিশেষ করে আমরা 24শে জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের বুকে উন্মুক্ত পরিবেশে কথা বলার চেষ্টা আল্লাহ পাক আমাদেরকে প্রতিফলন ঘটানোর তৌফিক দিয়েছেন। ছাত্র আন্দোলনের সেই শহীদদের স্মরণ না করে পারি না, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই নতুন স্বাধীন দলে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা নসিব করুক, বলেন আমিন। আমি রংপুর যখন মডার্ন পার হচ্ছিলাম, আমাদের বাম পাশেই দেখলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং তার পাশেই আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। তার পাশেই দাঁড়িয়ে আছে, আমার মনে হলো যেন শহীদ আবু সাঈদ আজও হাত টান করে দাঁড়িয়ে আছে আর বলছে, বুকের ভিতর বইছে ঝড়, বুক পেতেছি গুলি কর, জালিমের জিনজিরে বসবাস করার চেয়ে এ জীবন দিয়ে দেওয়াই অনেক বড় উত্তম। বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশে যেন আর কোনো বৈষম্য না হয়, শহীদদের রক্ত তারই দাবিদার। বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমরা সেই মহান তাবারক ওয়া তাআলার প্রশংসা করছি যিনি উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই একসঙ্গে সমস্যারে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের একান্ত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রাণ প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নাবিয়্যিন বিশ্ব নেতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা প্রাণ খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, এ পৃথিবীতে সৃষ্টিলগ্ন থেকে শুরু হয়েছে সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব। কেউ চায় সত্য এ পৃথিবীতে বিকাশিত হোক, কেউ বা আবার চায় সত্যকে মাটির নিচে পুঁতে দিয়ে বামপন্থীদের রাজত্ব কায়েম হোক। মহান তাবারক ওয়া তাআলার ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে যারা জীবন দিয়েছেন সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে, মহান আল্লাহ তাদেরকে শহীদের সুযোগ্য মর্যাদা নসিব করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনটাকে কোরআনের রাস্তায় আল্লাহ কবুল করেন। এইবার বোধহয় আমিন বলতে একটু কষ্ট হবে, একটু অন্তর থেকে বলেন তো আমিন। আলহামদুলিল্লাহ। আমরা চাই কোরআনের পথে চলতে, আমরা আর কোরআনের বাইরে যেতে চাই না। প্রিয় ভাই সব, অনেক কথা আপনারা শুনেছেন, আলোচনা করে আপনাদেরকে হৃদয় ভরিয়ে দিয়েছেন দুজন আলোচক যেনারা কথা বলেছেন। সিরাজুল ইসলাম সিরাজি আমার বাম পাশে আছেন, এবং মোহাম্মদ আল আমিন আফিফি
তিনিও কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন। এছাড়া ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ কথা বলেছেন। তারপরে এত বড় বিশাল ময়দানে আপনারা আমার মতো একজন নগণ্য মানুষের কথা শোনার জন্য যে বসে আছেন, এজন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। সেই সাথে কোরআন আমার সামনে আমি খুলে হাতে ধরেছি বড় সাহস করে। এ কোরআনের ভিতরে কোনো ভুল এবং সন্দেহ আমরা কি আজও পর্যন্ত শুনতে পেরেছি বা দেখতে পেয়েছি? দয়া করে ফিতনার এই জামানায় আমরা অনেকেই কোরআন হাদিসের কথা শুনলেই রাজনীতি ট্যাগ দিয়ে কোরআনের সেই আলোচনাটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করি। আমি বলতে চাই, আপনাকে শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি, আমরা কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা বলার জন্য কোনো বক্তা আসে না। বক্তার মানসিকভাবে বক্তার উপরে যখন প্রেশার ক্রিয়েট করা হয় তখনই বক্তার লাইনচ্যুত হয়ে যায়। আর আমার বৈশিষ্ট্যটা হলো, কোরআন হাদিসের কথায় যখন কোনো বাধা আসে তখন বাধ্য হই হক কথা বলতে, নচেত ঈমান বাঁচানো বড় কঠিন। আরো চিল্লায় বলেন ঠিক কিনা? জীবনের চেয়ে ঈমানের মূল্য অনেক বেশি। যদি তাই না হবে তাহলে যুগে যুগে এই পৃথিবীতে বাতিলদের চোখ রাঙানিকে পরোয়া না করে ফাঁসির মঞ্চে দাঁড়াতো না আল্লাহর মাহবুব বান্দারা। তারা জানতো যে জীবনের কোনো মূল্য নাই, কেননা এপারে শাহাদাতের রশিদ, ওপারে দিদারে ইলাহি। আমি যদি দাঁড়াতে পারি ঈমান নিয়ে, তাহলে নিঃসন্দেহে ওপার গেলেই মহান রবের সান্নিধ্যে আমার দেখা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা দিয়েছে জীবন। আমি শুধু একটি কথা আপনাদের বলতে চাই, আমি যে কোরআন হাতে নিয়েছি, এই কোরআনের ভিতরে কোনো ভুল এবং সন্দেহ নাই তো? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে নাকি? আচ্ছা, যদি না থাকে তাহলে এই কোরআন থেকে যদি একটি আয়াত আমি তেলাওয়াত করি, পরিচিত আয়াত, আশেপাশে আলেম ওলামা আছেন, এনারা যদি বলেন যে আয়াতটা ঠিকই কোরআন শরীফে আছে, ওই আয়াতের স্বাভাবিক কথা যদি আমি বলি, এতে যদি কারোর কলিজায় লাগে, তাতে কি আমার কিছু আসে যায়? এটা আওয়াজ দেবেন, কিছু আসে যায়? কোনো মুনাফিকের কথায়, কোনো ধর্মবিদ্বেষীর কথায় এদেশে কোরআনের তাফসির হবে না। কেননা কোরআন হাদিসের তাফসির কেবল তারাই করেন যারা কোরআন হাদিস থেকে তারা পাণ্ডিত্য অর্জন করে। বলেন ঠিক কিনা? সুতরাং যাদের সূরা ফাতিহা পড়তে ভুল হয় তারা আবার তাফসিরে কি বুঝবে? এটা কিন্তু আমি সম্মান রেখেই বলছি। বিসমিল্লাহ বলতে যাদের ভুল হবে তারা তো কোরআনের তাফসির কি জিনিস আর ব্যাখ্যা কি জিনিস বুঝবে না। তারা শুধু বুঝবে যে আমার দলের বিরুদ্ধে যায় নাকি, তারা শুধু বুঝবে আমার নেতার বিরুদ্ধে যায় নাকি, তারা শুধু বুঝবে আমি যা করি তার বিরুদ্ধে যায় নাকি। সুদখোর কখনোই চায় না যে আমার মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে ওয়াজ করুক। ঘুষখোর কখনোই চায় না যে আমার মসজিদের ইমাম সে ঘুষের বিরুদ্ধে কথা বলুক। আজকে যারা আমাকে দাওয়াত দিয়েছেন, তেনাদের যদি কোনো দোষ থেকে থাকে, তেনারাও চাইবেন না ওই বিষয়ে হেলালি সাহেব কথা বলুক। তার কারণ জাতে মাতাল তালে ঠিক, তার নাম মুনাফিক। এটা আওয়াজ দিয়ে বলতে হবে, জাতে মাতাল তালে ঠিক, তার নাম কি? মুনাফিকরা সব সময় দেখবেন তারা পাকাপোক্ত ইমানদারের পরিচয় দিলেও আদতে তারা ইমানের পরিবর্তে তারা নেফাকির চরিত্র ধারণ করে। এই জন্যই তারা ইহকালে এবং পরকালে সবচেয়ে বেশি লাঞ্ছিত এবং অপমানিত হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি ঘোষণা করেছেন, তো উমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলেন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, আপনাদেরকে বলছি, আমি ছোট্ট একটা হাদিস পড়েছি। আমি 1 ঘন্টা টাইম চেয়েছি। ঢাকা থেকে যদি আমরা আসতে পারি, আবার ঢাকা ফিরে যাব, আশা করি 1 ঘন্টার অনেক সময় পার হয়ে গেছে, আপনি বুঝতেও পারিনি। এই 1টা ঘন্টা কি আপনাদের খুব কষ্ট হবে? একটু আওয়াজ দেবেন, কষ্ট হবে? কথাগুলো একটু দয়া করে রেকর্ড করতেছেন, পাশাপাশি আপনারা আপনাদের কলিজার ভিতরে একটু গেঁথে নিয়ে যান। কাজে লাগতে পারে এমন সময় যখন আর কোনো রাস্তা খুঁজে পাবেন না। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সূরাটির ভিতর থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের পরিপূর্ণ ব্যাখ্যা এবং তার অর্থ বলার পূর্বেই আপনাদেরকে তার বিবরণ দিচ্ছি, ভালো করে বোঝেন।
আগামীকাল যেন কেউ আমার বিরুদ্ধে কোথা থেকে আলোচনা করেছি, কোন জায়গায় করেছে, এই কথা যেন কেউ বলতে না পারে। এই জন্য পরিপূর্ণ সূরাটার বিবরণ আপনাদের সামনে পেশ করছি, দয়া করে শোনার চেষ্টা করেন। 1 নাম্বার হলো, এই সূরাটির ক্রমিক নাম্বার হলো 61 নাম্বার সূরা, যা মানবতার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয় তার মদিনার জীবনে। এটা আওয়াজ দিয়ে বলেন তো কোথায়? আরো জোরে বলেন কোথায়? মদিনার জীবনে নাজিল হয়। সময়ের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, উহুদ যুদ্ধের সমসাময়িক সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে এই সূরাটা নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ওই সময়ের একটা কথা আপনাদেরকে বলছি। ছোট ছোট দল মুসলমানরা যখন উহুদ যুদ্ধে পরাজয় বরণ করলেন, মুসলমানরা সিদ্ধান্তহীনতার কারণে, বিভিন্ন কারণে সেখানে উল্লেখ করা হয়েছে, তারা যখন পরাজিত হলেন, মক্কার কাফেররা ছোট ছোট দলগুলো যারা আছে, বাংলাদেশেও ছিল। আবার রাজনীতির কথা বলে আর এক বিপদ, বলবো না কি কিছু? বলবো তো কিছু, ইনশাআল্লাহ কিছু তো বলতে হবে, নাইলে তো হয় না, নাকি? আমার বন্ধুগণ, যেমন হাসানুল হক ইনু, উনি নিজেই বলেছেন বেগম জিয়ার এই দেশে রাজনীতি করার অধিকার নাই। অথচ ওনার এলাকায় ওনাকে যদি নির্বাচনে দাঁড় করায় দেওয়া যায়, তাহলে আমার জানা মতে ওনার জামানত তো দূরের কথা, মেম্বারের ভোটও পাবে না। কথা বলেন। অথচ তিনবারের প্রধানমন্ত্রী তার ব্যাপারে বললেন যে তার রাজনীতি করার অধিকারই নাই। সূরা ফাতিহা পড়া জানে না। অথচ এই দেশের কোটি কোটি যুবকদের কলিজার টুকরা আল্লামা মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধে পার্লামেন্টে কথা বলেছে। মুসলমানরা যখন উহুদ যুদ্ধে পরাজয় বরণ করলেন, চতুর্দিক দিয়ে ছোট ছোট দলরা মাথা চড়া দিয়ে উঠল। মাথা চড়া দিয়ে উঠে বলতে লাগলো, মুসলমানদের এখন গলা টিপে হত্যা করা সময়ের ব্যাপার, অর্থাৎ ওদের যা বলবো তাই শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি আপনি চিন্তিত হবেন না, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার বলেন। আমি আপনাকে সত্য দিন এবং হেদায়েত দিয়ে পাঠিয়ে দিয়েছি। এ ধরনের ছোট ছোট দলের কাছে মাথা নত করার জন্য নয়, বরং সকল জীবন ব্যবস্থার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রাধান্য দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। এ পৃথিবীর সকল জালেমদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য আমি আপনাকে সত্য দিন এবং হেদায়েত দিয়ে পাঠিয়েছি। আপনার দায়িত্ব হলো আপনি সেই হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছে দিবেন। এতে যদি জালেমদের কলজায় আগুন লাগে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিচ্ছি, জালেমদের কলজা পুড়ে ছারখার হয়ে যাবে। ইসলামের আওয়াজকে এই পৃথিবীতে স্তব্ধ করতে পারবে না। আরে আমি আল্লাহু আকবার জোরে বলেন। ওরা কি পেরেছে? আবহমান কাল থেকে আবু জেহেলের 14 গোষ্ঠীরা চেষ্টা করেছিল ইসলামকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্যে। ওদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল। বর্তমানেও চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগামীতে যেন বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসলাম যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। কিন্তু আমরা বলছি, ইসলামের এই গণজোয়ার আজকের একদিনের ফসল নয়, বরং ইসলামের এই গণজোয়ার সৃষ্টি হয়েছে যুগের পর যুগ আল্লাহর খাস বান্দাদের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? এত সহজেই এটিকে বন্ধ করা যাবে না। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই সূরা তখন তিনি নাজিল করলেন। এই সূরাটিতে 14টি আয়াত আছে। আমি আপনাদের সামনে একবারে 11 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার? এর শানে নুজুল সম্পর্কে অনেক মানুষের মুখস্থ। একটা কারণে এই আয়াত আমি তেলাওয়াত করেছি, তার কারণ আমার দেশের অগণিত মুসলমান নামধারী ভাইরা তারা আমাদেরকে মাহফিল করতে গেলেই বলে, হুজুর ওয়াজের নামে রাজনীতি করবেন না। কথা কন না কেন? আপনি যে দলের হন না কেন, কথাটাকে বুঝেন।
ডাইরেক্ট বলে ফেলে হুজুর ওয়াজের নামে রাজনীতি করবেন না। আপনাদের এলাকায় খুব বেশি বুঝায় নাই। আরে শুনে না, থাকলে কি হবে, আমারও অতটা বুঝায় নাই। কিন্তু অন্য অন্য এলাকায় গিয়ে দেখেছি যে আমার প্রধান বক্তা হয়ে আসাই অপরাধ। এত বড় মুফতি আর মুফাসসির থাকতে আমারে কেন দাওয়াত দিছেন? এত সুন্দর করে বুঝাইতেছে, আমি তো মনে করছি না জানি কোনো আরবিতে বা কোনো কোরআন হাদিসে পিএইচডি করা মানুষ। হঠাৎ করে চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করেছে উনি কে, বলে অমক দলের অমক পাতি নেতা। কথা বুঝতে পারছেন তো? সুতরাং অযোগ্য ডাক্তার দিয়ে যদি রোগীর চিকিৎসা করা যায়, অলিপুর যদি কোনো গ্রাম্য ডাক্তার রোগীর পেট কেটে অপারেশনের জন্য যদি শুরু করে দেয়, আপনি দেখবেন রোগীর জীবনও যাবে, সবই যাবে। তার কারণ এই জায়গায় তো অপারেশন করার উপযুক্ত জায়গা নয়। এ ধরনের অযোগ্য ইসলামের পণ্ডিতদের দিয়ে ইসলামের গবেষণা যদি শুনতে যাও, তাহলে ঈমানও যাবে, আমলও যাবে। বলেন ঠিক কিনা? তার বাংলা ভাষা হলো আমও যাবে, সালাও যাবে। আমার বন্ধুগণ, খুব অল্প করে বলবো, মানবতার নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম ঈমান আনলেন, ঈমান আনার পরে তাদের ভিতরে এই ধরনের একটা ভিতরে কাজ করতে লাগলো যে কি এমন জিনিস আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন না? যদি জানতে পারতাম আর যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমাদের জান আর মাল আল্লাহর জন্য দিয়ে দিতাম। মানবতার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কাছে ডেকে বললেন, সাথীরা রে, এইমাত্র আমার কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সূরা আস-সাফ নাজিল হয়েছে। বিশ্বনবী পুরোটা তেলাওয়াত করে শোনালেন আর সাহাবায়ে কেরামকে বললেন আল্লাহ তাদেরকেই ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ও নবীজি, আপনি আমার বান্দাদেরকে আর আপনার উম্মতদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসি যারা সীসা ডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াই করে। বলো আল্লাহু আকবার। দ্বীন কায়েমের জন্য যারা লড়াই করে আল্লাহ তাদেরকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা কি আপনারা চান? চিল্লায় বলেন আল্লাহর ভালোবাসা চান? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি আমরা চাই, তাহলে যে যে কাজগুলো করার প্রয়োজন সেই কাজগুলো আমাদের পৃথিবী থেকেই করে যাওয়া প্রয়োজন, নাকি মরার পরে দোয়া করে দিলে হবে? দোয়া করে দিলে হবে না। আমাদের দেশে অনেক বাউতাবাজি চলে, যা কল্পনাও করা যায় না। যে পর্যায়ের মানুষ মারা যাক না কেন তারা কবরে নিয়ে যায়। এলাকার মসজিদের ইমাম সাহেব বড় অসহায় মানুষ, বেচারাকে কবরে নামায় দিয়া বুকে হাত দিয়া আল্লাহর নামে নবীর দলে ঢুকায় দেয়। অথচ ওই ইমাম সাহেব জানে লোকটা কোরআন বিদ্বেষী। এরপরেও বলা হচ্ছে আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। অবাক করা কথা হলো, এই কথা যদি না বলে কেউ যদি ওই বেনামাজিকে কবর না দেয়, ইমামের ইমামতি থাকে না। কথা বলেন থাকে? সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার 11 নম্বর আয়াতে তিনি বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে পৃথিবীর ইমানদাররা ভালো করে শোনো, আজকে উলিপুরের মানুষ ভালো করে শুনে রাখেন। আমি আপনাদেরকে রাস্তাঘাট করে দিয়ে কোনো সফলতা এনে দিতে পারবো না। আমি আপনাদেরকে বড় ধরনের কোনো আর্থিক কোনো সহযোগিতা করতে পারবো না। কিন্তু আপনার ঈমানের রাস্তা তৈরি করার জন্য যা প্রয়োজন তার হয়তো একটু নিদর্শন আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? এই যে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। জ্ঞান দেওয়ার মতো কোনো বিষয় আমার নাই, তবে পরামর্শ দিয়ে যাই, যখন কোনো আয়াতের তাফসির করবেন আগের আয়াত এবং পরের আয়াতটা একটু ভালো করে দেখবেন কি জন্য আল্লাহ ওই দুই আয়াতে বলছেন।
তাই দেখতে পারবেন যে আয়াতের তাফসীর করবেন এই আয়াত সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন। এর আগের আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আরে মুসলমান, আমার হৃদয় বলে কি জানেন, এই কথাগুলো যখন আমি বুঝে পড়ি তখন আমার মন বলে, আমি চিৎকার দিয়ে আমার আল্লাহকে ডাকি, আল্লাহ তুমি আমাদেরকে এত সুন্দর রাস্তা দেখানোর পরেও আমরা তোমার রাস্তা চিনতে পারি নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, একটু আগে যারা আলোচনা করেছেন তাদের ভিতর থেকে একজন বলেছেন আমরা এখানে যারা এসেছি ঈমানের দাবি নিয়ে এসেছি। কে বলেছেন তার নাম বললাম না, কিন্তু এতটুকু কথা সত্য কথা। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, আমি কেমন একটা ব্যবসার সন্ধান তোমাদেরকে দিব, যে ব্যবসা যদি তোমরা করো তাহলে কিয়ামতের দিন, ভয়াবহ মুসিবতের দিনে, কিয়ামতের দিনে যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুক্তি দিয়ে দিবে। যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের মুক্তি দেওয়া হবে। শর্ত তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেই শর্তগুলো ইতিপূর্বে আমি তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি, কারা কারা এখানে আছেন যে ব্যক্তিগুলো আপনারা কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচতে চান? দেখবেন যে লোকটা এশা নামাজ আদায় করে নাই, উনিও হাত তুলে বলবে আমি। কথা বলেন, বলবে কিনা বলেন? উনিও বলবে। তার কারণ আমরা বিগত বছরের মানুষের বিবেকটা দেখেছি। আমি এত কথা বলতে চাচ্ছিলাম না, বিবেকটা দেখেছি। টানা 16টি বছর বাংলাদেশে একটা দল শাসন করেছেন, আর সেই দলটার নাম আমরা সবাই জানি, সে দলের কর্মকাণ্ড সবাই জানি, সে দলের নেতাদের চরিত্র আমরা সবাই জানি। কিন্তু আজ পর্যন্ত কোনো একজন নেতা কর্মীর মুখ থেকে কি এই কথা শুনেছেন কেউ যে আমাদের ভুল ছিল? বোধহয় বোঝাতে পারেনি। আজ পর্যন্ত কারো কাছে পাইছেন নাকি? অথচ 16 বছরের কোনো জায়গায় একদিনও ভোট দিতে পারি নাই। আপনারা হয়তো দিয়েছেন, তারপরেও বলে না যে আমাদের ভুল ছিল। এই জন্যই তো আল্লাহ বলছেন, অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক অহংকারীকে ভালোবাসে না। পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল বাংলাদেশে এমন কোন শক্তির কোন উত্থান হয় নাই যারা আমাদেরকে পরাজিত করতে পারে। কথা বলেছিল কিনা? কথা বলেন, বলেছিল কিনা? আর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন, এমন একদিন আসবে, এমন একদিন বাংলাদেশের বুকে সৃষ্টি হবে যে সময়ে পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। একটু আওয়াজ দিয়ে বলেন, মাজলুম সেই আলেমের কথা উনি কি মিথ্যা বলেছিলেন? উনি আর একটা কথা বলেছিলেন, উনি ছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। সেই ঝড়ের নামই ছিল বিগত সরকার। অথচ তার মৃত্যুর এবং এই সরকারের পতনের প্রায় 25 থেকে 30 বছর আগের বক্তব্য মনে হয়েছে যেন তিনি এইমাত্র বললেন আর এইমাত্র উড়াল দিয়ে চলে গেলেন। আরে মুসলমান, আপনারা চিন্তা করতেছেন কয় মিনিট ওয়াজ করবে আর কত জায়গায় যাব? আগে ভাবেন কথাটা। আমার বন্ধুগণ, তিনি আরেকটি জিনিসের প্রতিবাদ করে যা বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমাদের কথায় কথায় মৌলবাদ বলা হয়। কি বাদ বলা হয়? জোরে বলেন, কি বাদ বলা হয়? মৌলবাদ, মৌলবাদ, মৌলবাদ বলে স্লোগান দেওয়া হয়। সেই মৌলবাদ, শোনেন, সেই মৌলবাদ শব্দটির ব্যাপারে তিনি বলেছিলেন মূল হলো নিচে, অর্থাৎ গোড়া, আর আগা হলো কি? আগাবাদীরা থাকে। তো আগায় হলো আমরা, গোড়ায় হলাম আমরা 12 কোটি মানুষ। তখন তিনি যখন দেশে বসবাস করেন
জনসংখ্যার সংখ্যা হলো 12 কোটি। উনি বলেছিলেন আমরা 12 কোটি গোড়া ধরে যদি নাড়া দেই, উপরে তোমরা কয়েকজন আসাও আগাবাদী, আস্তে করে নাড়া দিলে উড়ে গিয়ে মামু বাড়ি দিল্লি যা পড়বা। কথা কন না কে? সুবহানাল্লাহ বিহামদিহি। ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। এই জন্য একমাত্র আলেম দ্বীন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে কওমে আলিয়া সকল শ্রেণীর মানুষ দল মত নির্বিশেষে তাকে শ্রদ্ধার সঙ্গে দেখে। বলেন ঠিক কিনা? এজন্য জীবন্ত এক সাঈদী আমাদের কাছে আজও দৃশ্যমান। তিনি বলেছিলেন দিল্লি গিয়ে পড়বা, একবার অবাক করে ভেবে দেখেন, ভারতে গেছে ঠিকই, কলকাতা নামে নাই। কথা কয় না? ত্রিপুরা নামে নাই, আসামে নামে নাই, নামছে গুয়াহাটিতে নামে নাই, ওখানেও বিমানবন্দর। নেমেছে গিয়ে কোথায়? আরো জোরে বলেন কোথায়? দিল্লিতে নেমেছেন তিনি। তার কারণ মাজলুমের দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না, মাজলুমের দোয়া মঞ্জুর হয়ে যায়। এজন্য জীবন্ত এক সাঈদী আমাদের কাছে আজও দৃশ্যমান। তিনি বলেছিলেন দিল্লি গিয়ে পড়বা, একবার অবাক করে ভেবে দেখেন, ভারতে গেছে ঠিকই, কলকাতা নামে নাই। কথা কয় না? ত্রিপুরা নামে নাই, আসামে নামে নাই, নামছে গুয়াহাটিতে নামে নাই, ওখানেও বিমানবন্দর। নেমেছে গিয়ে কোথায়? আরো জোরে বলেন কোথায়? দিল্লিতে নেমেছেন তিনি। তার কারণ মাজলুমের দোয়া আল্লাহর দরবার থেকে ফিরে আসে না, মাজলুমের দোয়া মঞ্জুর হয়ে যায়। বিগত 16 বছরের কোনো কাহিনী আমি বলতে চাই না, শুধু টাচ দিলাম। আমার জীবনে আমি যতবার প্রশাসনের সম্মুখীন হয়েছি, 2017 সালের যখন 28শে জানুয়ারি আমি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হই, সেই সময় ওসি সাহেব নিজে আমাকে প্রশ্ন করেছেন, জীবনের কি কোনো মায়া নাই আপনার? আপনি ঢাকা থেকে এসে চট্টগ্রামে এসে লোহাগড়ায় এসে আপনি জিহাদ ফি সাবিলিল্লাহর ওয়াজ করেন, আপনার কি জানের ভিতরে ভয় নেই? কিছুক্ষণ আমারে বুঝাইতে লাগলেন। ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব আমার পিছে কোনো আইনজীবী নাই, আমার পিছে কোনো দলীয় সমর্থন নাই, আমাকে কথা বলার অনুমতি দিন। বলল বলেন। আমি বললাম আপনি যে কথার ভয় দেখাচ্ছেন, এই কথা বললে কখনো ঈমানের দাবি করা যায় না, আর ঈমানের দাবি করলে ওই ভয় পাওয়া যায় না। আমি ভালো করেই জানি যে আপনারা আমাকে ধরবেন, আমি ভালো করেই জানি আপনারা আমাকে অপমান করবেন, আমি জানি আপনারা আমাকে ভালোভাবে ছেড়ে দিবেন না, কিন্তু এই কথা মনে রাখবেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই পাশে দুই ফেরেশতা এখন আমার আপনার সকল কর্মকাণ্ড রেকর্ড করছেন। আদালতে আখিরাতে সবাই ক্ষমা করে দিলেও আমার কাছে আপনাকে আসতে হবে। কেন ধরতে গিয়েছিলেন? আমি কি চট্টগ্রামে ডাকাতি করতে এসেছি? আমি কি চট্টগ্রামে সন্ত্রাসী করতে এসেছি? আপনি মঞ্চে থেকে আপনার পুলিশ দিয়ে ধরে নিয়ে আসালেন। এদেশের উলামায়ে কেরাম তারা কখনোই চায় না এদেশে অশান্তি সৃষ্টি হোক, বরং অশান্তি সৃষ্টি করে তো তারা যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে মানব রচিত আইনকে যারা লালন করে। প্রিয় ভাই সব, কোরআন হাদিস যারা লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়েছেন জমিনে ফাসাদ সৃষ্টি করতে নিষেধ করেছেন। সুতরাং কোনো উলামায়ে কেরাম কখনোই ফাসাদ সৃষ্টির কোনো কথা জমিনে বলতে পারে না। পারে? আপনাদের মধ্যে কষ্ট হয়ে গেছে? ছেড়ে দেব কি? আমি 1 ঘন্টা টাইম চাইছি। কয় ঘন্টা? আমি 11:35 আলোচনা শুরু করেছি, এখন বাজে সম্ভবত দেখেন প্রায় 10:35 আলোচনা শুরু করেছি। প্রায় আমি একটু কম বেশ হতে পারে। এখন আমাদের প্রায় 11:15 বেজে গেছে। আলহামদুলিল্লাহ। কোন আমরা আর অল্প সময়ের মধ্যেই মোনাজাতে শামিল হব। আপনাদের কি কষ্ট হচ্ছে?
আমার বন্ধুগণ, এমন একটা ব্যবসার সন্ধান কি আপনাদের দিব, যে ব্যবসা যদি আপনারা করেন, এদিকে তাকান, তালিয়ার ওই হুজুরের বুকে হাত দেওয়া ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলার দরকার হবে না। আল্লাহু আকবার কোন। আপনার জন্য 3 দিনে 7 দিনে 40-এ বেদাতের নামে কোনো কর্মকাণ্ড করা লাগবে না। তার কারণ আল্লাহ পাক আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, আর যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ মুক্তি দান করবেন। বলেন আল্লাহু আকবার। সেই ব্যবসার পুঁজি হলো 3টা। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমাদের মৌলানা সাহেবরা আছেন এখানে, অগণিত হাফেজে কোরআন, ওলামায়ে কেরাম বেষ্টিত অলিপুর। আমি আপনাদের জানিয়ে গেলাম সেই ব্যবসার পুঁজি হলো 3টা। 1 নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি একত্ববাদের পূর্ণ বিশ্বাস। বলো আল্লাহু আকবার। এইবার আওয়াজ দিবেন জোরে আর বলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের বিশ্বাস কেউ যদি করে, সে কি কখনো মাজারে সেজদা করতে পারে? যারা বলতেছেন না তারা কি সেজদা করেন? তাহলে একটু আওয়াজ দিয়ে আল্লাহর বরত্ব স্বীকার করে। হেলালি সাহেবের বরত্ব তো না, কার বরত্ব? এবার আওয়াজ দিয়ে কয়েকটা কথা উত্তর দিবেন। যদি কোনো ব্যক্তি এক আল্লাহতে বিশ্বাসী হয়, সে কি কখনো মাজারে সেজদা করতে পারে? এক আল্লাহতে বিশ্বাসী কোনো ব্যক্তি কি কোনোদিন ধর্ম বিদ্বেষী কাজ করতে পারে? এক আল্লাহতে বিশ্বাসী কোনো মানুষ কি কোনো শরীয়তকে অস্বীকার করতে পারে? এক আল্লাহতে বিশ্বাসী যারা, এ ধরনের মানুষগুলো কি কখনোই ঈমান বিধ্বংসী কোনো কাজ তারা করতে পারে? সুতরাং মনে রাখবা মুসলমানেরা, আল্লাহতে বিশ্বাসী যারা, তারা আল্লাহর এই কোরআনের বিধান ছাড়া অন্য কোনো বিধান তারা মানতে পারে না। আমি তো একটু আগে আপনাদের বলছি যে আমার কথা মনে রাখেন, কাজে লাগবে বিপদের সময়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তুমিনুনা বিল্লাহ বলেছেন, আমার প্রতি ঈমান আনতে হবে যদি তোমরা যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচতে চাও। আমাদের দেশের মানুষের একটা ভুল আছে। আমাদের দেশের মানুষের সেই মারাত্মক ভুল, আজ থেকে প্রায় 30-40 বছর আগে আল্লামা সাঈদী বলেছেন, আজকে আবুল বাশার হেলালি বলে যাচ্ছে। আমার দেশের মানুষের মারাত্মক 3টা ভুল হলো, 3টা জায়গায় মারাত্মক শিরক করে ফেলে। 1 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেবলমাত্র ধর্ম নেতা মনে করা হয়। আসলে তিনি ধর্ম নেতা না, তিনি হলেন আদর্শ নেতা। আদর্শের নেতা। আপনি আমার কথা ভালো লাগুক বা না লাগুক, আমি বলছি আপনাকে, আমার দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা করা হয় তিনি হলেন ধর্মীয় নেতা, কিন্তু আসলে কিন্তু ধর্মীয় নেতা না, তিনি হলেন আদর্শের নেতা। আপনি যদি উত্তম ব্যবসায়িক হতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখেন, দেখবেন সেখানে ব্যবসার কত উন্নতি। কথা কন না কেন? আপনি যদি আদর্শ বাবা হতে চান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। আদর্শ স্বামী হতে চান, তার কাছে যান। আদর্শ সমাজ সংস্কারক হতে চান, তার কাছে যান। আদর্শ যদি রাষ্ট্রপ্রধান হতে চান, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান। 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোনো আদর্শ নাই যে আদর্শ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শকে ডেঙিয়ে যেতে পারে। এমন কোনো আদর্শ আসমানেও নাই, জমিনেও নাই। আমরা ধন্য, এরকম আদর্শবাদী একজন নেতার আমরা উম্মত হতে পেরেছি। বলেন ঠিক কিনা? আর আমরা নিজেকে ধন্য মনে করি, বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা কি ভ্রমণে গিয়ে দেখে নয়, বরং আমরা নিজেদেরকে ধন্য মনে করি যদি নবীজির রওজার পাশে একবার গিয়ে সালাম দিতে পারি। বলেন ঠিক কিনা? যেতে মন চাই তো আপনাদের ইনশাআল্লাহ? মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলবো? আপনারা সবাই আমার সঙ্গে বলবেন, মনে বড় আশা ছিল যাব
সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব, আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বর করি। আরব সাগর পাড়ি দিব, নাইকো আমার তরি, পাখি নয় তো উড়ে যাব, ডানাতে বর করি। আমার আশায় আছে সম্বল নাই, বলেন আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, কাফেলাতে কে যাও তোমরা, কে যাও বে তোহরি, আমায় যাও না নিয়ে সঙ্গে ও ভাই, খানি কৃপা করি। সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। বলেন ঠিক কিনা? সঙ্গে যদি না নাও মোরে গিয়ে মদিনা, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরো চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা আর কয়েকটা মিনিট থাকা যাবে তো? হ্যাঁ শোনেন, অ্যান্টিবায়োটিক বেশি দিন খাওয়ায় না। আমি যা দিছি রেকর্ডটা একটু ভালো করে শুনবেন, এ মানের উপরে এসে মাইরার হয় না। আমার বন্ধুগণ,